Hello, my dear friend. Today we discuss an important topic from grammatical, and it is the heart of grammatical rules. এবং আজকে হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। যেটি না জানলেই ইংরেজি গ্রামার জানা যাবে না, সেই টপিকটি আমরা আজকে নিয়ে আলোচনা করব। তো ওকে, without delay, let's get started. Welcome to my class. Look attentively and try to understand what I say. মনোযোগ সহকারে দেখো এবং বুঝো। বন্ধুরা, today our topic is tense, and you know tense is called the heart of English grammatical. The time of action is called tense. আমরা টেন্সের প্রথমে ক্লাসিফিকেশন জানবো, তারপরে আমরা অন্যান্য আলোচনাগুলো ধীরে ধীরে জানব। ক্লাসিফিকেশন অফ টেন্স। আমরা সবাই জানি টেন্স প্রধানত তিন প্রকার। কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং এই প্রত্যেকটি প্রকারকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, past indefinite tense, past continuous tense, past perfect tense, and past perfect continuous tense. And the last one, future indefinite tense, future continuous tense, future perfect tense, and future perfect continuous tense. তাহলে এখন আমরা জানলাম যে টেন্স হচ্ছে মোট 12 প্রকার। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। সো উইদাউট মাচ ডিলে লেটস গেট স্টার্টেড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন জানব। যেমন যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি করা বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। নেক্সট আমরা কিছু এক্সাম্পল দেখব। তার আগে জানবো কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনা যায় এবং কীভাবে সেন্টেন্সগুলো তৈরি হয়। চিনবার উপায়, আমরা বাংলা সেন্টেন্স দিয়ে কীভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে চিহ্ন হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ই, অ, এ, অ ইত্যাদি চিহ্ন থাকবে। যখন আমাদের বাংলা ক্রিয়ার শেষে এই চিহ্নগুলো থাকবে তখন আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটু এক্সাম্পল করতে তাকায় তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। যেমন আমি একটি বই পড়ি, ই কি আসতেছে ই। আমরা মাঠে গাড়ি চালাই, আয়, অ আসতেছে। তিনি নদীতে মাছ ধরে, এ। মিনা স্কুলে যায়, আয়, অ আসতেছে। মা ভাত রান্না করে, এ, তাহলে অ আসতেছে। আর তারা মাঠে ফুটবল খেলে, এ আসতেছে। তাহলে আমাদের এই সব বিষয়গুলো, তাহলে আমরা এই যে চিনবার উপায়গুলো আমরা আমাদের বাংলা সেন্টেন্সে খুঁজে পেলাম। এখন তারপরে আছে স্ট্রাকচার। আমাদের প্রত্যেকটা টেন্সে 4টে করে স্ট্রাকচার থাকবে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, 2 নম্বর নেগেটিভ, 3 নম্বর ইন্ট্রোগেটিভ এবং 4 নম্বর হচ্ছে ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে প্রত্যেকটা টেন্সে আমাদের 4টি করে স্ট্রাকচার থাকবে। তো প্রথম স্ট্রাকচারটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটা কীভাবে তৈরি হবে? এটা তৈরি হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে এক্সটেনশন। তো বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমাদের এক্সাম্পলগুলো একটু দেখি। এবং এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে টেন্সের হার্ট, দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি এটাকে বলি ইংরেজি ভাষার জীবন। যতগুলো স্ট্রাকচার, যতগুলো গঠন তৈরি হবে সবগুলো মূলত এই স্ট্রাকচার বা এই গঠনের উপর ভিত্তি করেই তৈরি হবে। তাহলে এই স্ট্রাকচারটা আমরা ভালো করে বুঝে নেব। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন। এখন আমরা দেখো একটা এক্সাম্পল করে দেখলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। যেমন আমি একটি বই পড়ি, তাহলে আই রিড এ বুক। আমি একটি বই পড়ি, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, রিড ভার্ব, তারপরে অবজেক্ট। আমরা মাঠে গাড়ি চালাই, উই ড্রাইভ এ কার্স ইন দ্য ফিল্ড। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, তারপরে ড্রাইভ ভার্ব, কার্স হচ্ছে অবজেক্ট, আর ইন দ্য ফিল্ড হচ্ছে এক্সটেনশন। তিনি নদীতে মাছ ধরে, হি ক্যাচেস ফিশ ইন দ্য রিভার। তারপর মিনা স্কুলে যায়, মিনা গোজ টু স্কুল। মিনা স্কুলে যায়। মা ভাত রান্না করে, মাদার কুকস রাইস। তাহলে মা হচ্ছে সাবজেক্ট, মাদার কুকস রাইস ভাস, কুকস হচ্ছে ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট।
তারা মাঠে ফুটবল খেলে, তাহলে দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তাহলে দে হচ্ছে সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট এবং ইন দ্য ফিল্ড হচ্ছে এক্সটেনশন। তো বন্ধুরা তোমরা আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো যে একটি স্ট্রাকচার বা একটি গঠন কিভাবে ফলো করা হচ্ছে এবং এই গঠন অনুসারেই কিন্তু সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে। এখন আমরা দেখব, এখন আমরা লক্ষ্য করো এখানে আমরা 3 নম্বরে এই যে হি ক্যাচেস, এখানে আমরা লাল কালি দিয়ে রেখেছি। তারপর মিনা গোজ, এখানে আমরা ইয়েস দিয়ে রেখেছি এবং মাদার কুকস, এখানে আবার এস দিয়ে রেখেছি। এটা কেন করলাম? তাহলে এটি হচ্ছে তাহলে হি, মিনা এবং মাদার, এই তিনটে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে পার্সন সম্পর্কে এখন আমাদেরকে জানতে হবে যে পার্সন কি। তাহলে আমি একটু শুধু বলে রাখি যে আমাদের যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এখন আমাদেরকে তাহলে জানতে হবে যে ফার্স্ট পারসন কোনগুলো, সেকেন্ড পারসন কোনগুলো এবং থার্ড পারসন কোনগুলো। তাহলে চলো আমরা সে সম্পর্কে একটু আলোচনা করে নিই। তাহলে আমাদেরকে জানতে হবে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। এখন পার্সোনাল প্রোনাউন কোনগুলো? তো সাবজেক্ট, পজিটিভ এবং অবজেক্ট। যারা ইংলিশে ভালো কিছু করতে চাও, ভালো কিছু জানতে চাও, তারা অবশ্যই এই ছকটি ভালো করে আত্মস্থ করতে হবে। কারণ আমি বলি এইটি হচ্ছে একটি গাড়ির চাকার মতো। যদি আমাদের চাকাগুলো স্ট্রং থাকে তাহলে গাড়িটিও খুব দ্রুত দৌড়ায়। আর গাড়ি যদি পাংচার হয়ে যায় তাহলে কি গাড়ি চলবে? কখনোই চলবে না। তাহলে ঠিক একইভাবে আমি যদি এই পার্সোনাল প্রোনাউনের ছকটা ভালো করে না জানি তাহলে কিন্তু আমি গ্রামারে ভালো কিছু বুঝতে পারবো না, করতে পারবো না। তো সো উইদাউট মাচ ডিলে লেটস গেট স্টার্টেড। এখানে দেখো লেখা আছে আই, আমি, উই, আমরা, এই ছকটা হচ্ছে ফার্স্ট পারসন। তারপর ইউ, তুমি, ইউ, তোমরা, এই ছকটা হচ্ছে সেকেন্ড পারসন। তারপর হি, সি, ইট, এনি নেম। এনি নেম বলতে আমি যে কোনো নাম দিতে পারি, রহিম, করিম, জব্বার, সাত্তার ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং আরেকটা হচ্ছে আমাদের দে হচ্ছে তারা, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে এই যখন আমাদের এই সাবজেক্টটি হবে হি, সি, ইট, এনি নেম, এই সাবজেক্টটি যখন ব্যবহার হবে তখনই আমাদেরকে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তাহলে বন্ধুরা খুব ভালো মতোই বুঝতে পেরেছো যে কখন আমরা ভার্বের সাথে এস বাই এস নেব। কখন নেব? যখন সাবজেক্টটি আমাদের হি, সি, ইট, এনি নেম এর মধ্য থেকে হবে, তখনই শুধু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখন আমরা জানব এস এসটা কখন নেব, কোথায় নেব। এখন এস এস এখানে তো দুইটা হয়ে গেল, তাহলে এস এস এর ব্যবহারটা আমরা একটু জানবো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস, ও এখানে ই হয়ে গেছে, এটা এস হবে, এস অর ইয়েস যুক্ত করতে হয়। এখন ভার্বের শেষে যদি এই শব্দগুলো থাকে এস, এস এইচ, সি এইচ, এক্স ও জেড, এই শব্দ যদি থাকে তাহলে আমাদেরকে ইয়ে যুক্ত করতে হবে, অন্য সব ক্ষেত্রে এস যুক্ত করতে হবে। তাহলে শব্দের শেষে যদি আমাদের এই শব্দগুলো থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি এস, এস এইচ, সি এইচ, এক্স ও জেড থাকে তাহলে আমাদেরকে শুধু ইয়ে যুক্ত করতে হবে, আর না হলে শুধু এস যুক্ত করতে হবে। তাহলে বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এখন তোমাদের সামনে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এটিকে ট্রান্সলেট করো এবং ট্রান্সলেট করে দেখো তোমরা পারতেছো কিনা। আশা করছি তোমাদের করা হয়ে গেছে। এখন তোমাদের যাদের করা হয়ে গেছে তোমরা এখন আমার উত্তরের সাথে সেটা মিলিয়ে নাও। দেখো এখানে প্রথম সেন্টেন্স আছে আই রাইট এ লেটার। দেখো এখানে সাবজেক্ট আছে আই, এটা তো ফার্স্ট পারসন, এই জন্য দেখো এখানে এস এস কোনো কিছু যুক্ত হয় নাই। ইউ রিসাইট এ পোয়েম, তাহলে ইউ এখানে সেকেন্ড পারসন, এই জন্য ভার্বের সাথে এস এস যুক্ত হয় না। আবার এখানে দেখো মিনা গোজ টু স্কুল, তাহলে মিনা হচ্ছে কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে এনি নেম, হি, সি, ইট, এনি নেমের মধ্যে থেকে আসতেছে, এই জন্য দেখো ভার্বের সাথে আবার ইয়ে যুক্ত হলো। কেন ইয়ে যুক্ত হলো? এই যে দেখো এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি ও, এখানে দেখো ও দেওয়া আছে, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে তো এস এস হবে, এই জন্য দেখো ওয়ার্ডের শেষে যদি ও আছে এই জন্য এখানে ইয়েসটা যুক্ত হলো। আবার হি অথবা সি কলস মি, তাহলে হি এই দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে যেহেতু আমাদের এই যে এস, এস এইচ, সি এইচ, এক্স ও জেড নেই এই জন্য শুধু এস হলো। আবার দেখো 5 নাম্বার দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল, এখানে সাবজেক্টটা কি? থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেমন হি, সি, ইট, এনি নেম নয়, এই জন্য এখানে আর কোনো ভার্বের সাথে এস এস যুক্ত হয়নি। তাহলে তোমরা আশা করছি বন্ধুরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো এবং তোমরা এভাবে আরও
অনেক সেন্টেন্স, কমপক্ষে 20টা করে সেন্টেন্স তৈরি করবে এবং তোমরা এটা প্র্যাকটিস করবে। চলো নেক্সট কি আসতেছে আমাদের, নেক্সট আসতেছে আমাদের এখানে ইংলিশ টু ইংলিশ। দেখো ইংলিশে এখানে কিছু আমাদের সেন্টেন্স দেওয়া আছে, এগুলো তোমাদেরকে রাইট করতে হবে। এখানে রাইটও আছে, ভুলও আছে, তোমাদেরকে সেটা কী করতে হবে, ঠিক করতে হবে। দেখো তো বন্ধুরা পারো কি না। দেখো 1 নম্বর সেন্টেন্সে আছে উই ব্রেকস দ্য গ্লাসেস। দেখো উই ব্রেকস, দেখো উইটা কোন পারসন, ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন হলে কি ভার্বের সাথে অ্যাসিস দেওয়া যাবে, দেওয়া যাবে না, তাহলে এটা হচ্ছে মিস্টেক, তাহলে অ্যাসটা কেটে দিতে হবে। নাম্বার 2 দেখো রানা সলভ দ্য প্রবলেম। তাহলে এখানে ভুল কোথায়, এখানে ভুল হচ্ছে এইখানে ভার্বের সাথে। দেখো রানা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কী দিতে হবে, অ্যাস অথবা ইয়েস। তাহলে এখানে কী পাবে, যেহেতু আমাদের এই শব্দগুলো নেই এস 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 সি এইচ এক্স ও জেড নেই, এই জন্য এখানে শুধু কী দিতে হবে, অ্যাস দিতে হবে। 3 নম্বর দেখো দ্য স্টুডেন্টস মেক্স এ নয়েজ ইন দ্য ক্লাস। এখানে কি ভুল হচ্ছে, এখানে ভুল দেখো এই যে মেক্স করা আছে কেন, দ্য স্টুডেন্টস, এখানে কি একজন ছাত্রকে বোঝাচ্ছে না, এখানে স্টুডেন্ট হচ্ছে শিক্ষার্থীরা, তাহলে অনেকজন হয়ে গেল, তাহলে এটা হলো কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এখানে আর এস এস দেওয়া, এসটা দেওয়া যাবে না। তাহলে কী হবে, দ্য স্টুডেন্ট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। নাম্বার 4 দেখো মাদার টিচেস মি ইংলিশ। তাহলে এখানে কি ভুল হচ্ছে বলতো, এখানে ভুল হচ্ছে এইখানে। দেখো এখানে আমাদের কি আছে মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস এস যুক্ত হবে, এখানে এস দেওয়া আছে, তারপরে ভুল কেন, কেন আমাদের এখানে কি আছে শেষে কি আছে সিএচ আছে, এই ওয়ার্ডের শেষে কি আছে সিএচ, আর সিএচ থাকলে আমাদের ইএস দিতে হয়, তাহলে লিখতে হবে মাদার টিচেস, ইএস যুক্ত করতে হবে মি ইংলিশ, তাহলে হয়ে যাবে। এখন দেখো শেষ নাম্বার মাই ফ্রেন্ড হেল্প মি ইন মাই ডেঞ্জার। এখানে কি বলেছে বন্ধুরা, এখানে দেখো মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো, এবং এই জন্য ভার্বের সাথে কী দিতে হবে, এস অথবা ইএস দিতে হবে। কী দেবো, এস দেবো না এস দেবো, অবশ্যই এস দিতে হবে। কেন, এখানে আমাদের এস 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 সি এইচ এক্স ও জেড নেই, এই জন্য শুধু এখানে কী দেবো, এস দেবো। তো আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো মতো এই ক্লাসটা বুঝতে পেরেছো, এবং তোমরা এটা বাসায় বসে বসে আরও অনেকগুলো কমপক্ষে 20টা করে প্র্যাকটিস করবে, এবং এটা তুমি করে আমাকে শো করবে। থ্যাংকস এ লট মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড গিভিং মি টাইম, and I hope you stay keep and quiet, sound and healthy in your future.